আমরা এদিকে যাচ্ছি মাঠে, আর এদিকে দেখুন হনুমানগুলো টাক টাক করছে। তো মাঠে গিয়ে দেখা হবে। আমরা এখন মাঠে এন্ট্রি করছি। আমরা মাঠে এন্ট্রি করলাম। একবার আপনি ভিউটা দেখবেন। কালকে না মানে পরের সপ্তাহে এসেছিলাম আমরা। তো লেটস সি। পরে ইনশটা ভিউটা একবার দেখো, ভিউটা সব জায়গায় কুল গাছ। আমাদের জমিটাও দেখাবো আপনাদের। এইসব মাঠে শুকাতে যাচ্ছে ভালো কথা। আমরা একটু দীপ্তি কলের দিকে যাবো, তারপরে আমি বলছি সোজাই যেতে হবে। তারপরে আমরা একটা ফুলের বাগান দেখাবো, এতটা সুন্দর, আপনি শুধু দেখতে যাবেন। তো দেখা হোক ফুলের বাগানে, এক্ষুনি হচ্ছে। সাথে থাকবে আমাদের ব্লগে, একটু পরেই আসছি। জায়গাটা আগে আমরা আলু করাতাম, এখন তো সব ক্ষেত হয়ে গেছে। এবং কুলের গাছ সব জায়গায় বিষ মারা, মানে এটা অল টাইম কুল হয় এই গাছটায়। আমি ভাবছি যে এটা কুল গাছ তো না, ওরকম আর রিয়েলে এটা অল টাইম হয় না। ইটস আ জোক। দেখুন কি সুন্দর, আমাদের বাড়ির সামনে এখানটায় হনুমান ছিল। ইউ ক্যান সি গাইস, জাস্ট একবার দেখুন গাইস। দীপ্তি কলার জেনারেটর চালিয়ে দিয়েছে, জল ছেড়েছে। চলো একবারে দেখাবো দীপ্তি কলের সামনে গিয়ে। হ্যাঁ, ফুলের বাগানটাও দেখাবো। ওটা এর আগের বার বসেছিলাম, এর আগে তো ওই কোনায় কোথায় গিয়ে বসি, সেটা ওই কুল ফুল পড়ে থাকে। বাগানটাও দেখাবো কোন জায়গায় গিয়ে কুল খাই। দেখুন সে জল আগে এই জায়গাটায় তো না যাবে, ফুলের পরের সাইডে আছে। দেখুন এই জায়গাটা সব জল। দেখুন খেয়ে ওই জেনারেটরটা চালিয়েছে। আপনাদের আমি জল দেখাচ্ছি 2 মিনিট দাঁড়ান। দেখুন গাছ এইদিকে সব দিকে দেখুন। আমরা কি দীপ্তি কলের দিকে যাবো এখন? না হ্যাঁ গাইস, যেটার ফুলের বাগান সব দেখাবো। আমরা অনেক দূর ঘুরি, কিন্তু এটা অতটা রেকর্ড করা ইজি হবে না। আমি স্কিপ করছি মাঝেই। ওই সাইডটায় যাবো, আরেকটা কোথায় আরেকটা কাছে একটা গলি দিয়ে যেতে হয়। ওই দিকটাও যাবো একটা দীপ্তি কলেজ, যেটা আমরা প্রত্যেকদিন কুল খেতাম। আমরা কী করছি দাঁড়ান দেখি এখানটায় বেতো শাক পাওয়া যায় কিনা। এটাই ফুলগুলোকে দেখে মনে হবে ডার্ক, কিন্তু কাছে গেলে অনেকটাই লাইট। দাঁড়ান, ব্যালেন্স করাটা কঠিন আছে। সিঙ্গেল রোডে যাচ্ছে। অরিচিকা তোর ফোনটা ঠিক করতে ধর। কি নে দেখুন সব শাক এখানটায় দেখে জল আছে। এই দেখুন এই দীপ্তি কল না কোথায় যেন আমরা খেতাম। অরিচিকা আজকে সেই কলা বাগানে যাবি? একবার তো অনেক দূর ঘুরেছিলাম আমি, চিনি কলা বাগানের রাস্তা। তো এটা সেই দিনে আসলাম না এদিকে। তো গাইস দেখতেই পাচ্ছি সামনে ফুলের বাগান। গাইস আপনাদের জন্য এইসব করছি ভাই, একটুখানি সাবস্ক্রাইবার লাইকটা করে দিন না। 10 দিনের মধ্যে 10টা সাবস্ক্রাইবার আমাদের দরকার। তাহলে ইউটিউব থেকে আমাদের বলেছে যে আমাদের আইডি ডিলিট করে দেবে। আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালোও না লাগে, একটুখানি সাবস্ক্রাইবটা করে দিন। অরিচিকা তাই তো? যাদের কাছে এই ভিডিওটা যাবে, দেখুন একটা পাগল পেছনে। ও ভাই ফোনটা মানে ক্যামেরাটা গাইজ আরেকটু হলেই পড়ে যেত। আপনার জন্য কত
প্রচুর কাদা এখানটায়। এই যে আপনারা সেই ফুলের বাগান, মনে হবে যে এটা ফুলের বাগান তো না, কলেজ চালু করেছে, কিন্তু এটা অনেকটা ফুল আছে। ফুলের বাগান, হ্যাঁ হ্যাঁ ফুলের বাগান একটুখানি দূরে আছে গাইস। ওইটা লাস্ট পার্টে আমরা দেখাতে পারি। দেখুন সেই ফাটে এগুলো, কাদা বলে আমি পা দিচ্ছি না গাইস। ব্যালেন্স রাখাটা প্রচুর কঠিন গাইস। এই লং ভিডিওতে আপনারা আমাদের পাশে থাকবেন, যাদের কাছে এই ভিডিওটা ইয়ে করবেন, লাইক আর সাবস্ক্রাইব। আচ্ছা এদিকে না না, তো গাইস দেখতে পাচ্ছেন ওই এই জমিটা যেটা আমি দেখাচ্ছি, এই যে আমি একটু জুম করার চেষ্টা করি। তো গাইস দাঁড়া, এই জমিটা আর এই জমিটা আমাদের, এই জমিটা আমাদের। এই একটা কথা বলেছিলাম। আরে দাঁড়া না, চেষ্টা করছে। দেখুন গাইস কতগুলো ফুল, মার 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 দেখি দেখতে গেলে কি ভাসালে বেশি ভালো হতো না? দেখ এই ফুলটা কত সুন্দর দেখেছিস? হ্যাঁ ছিড়িস না, আয় আয় আয়। না, এটা- দেখুন ফুলগুলো সব পচে পচে গেছে। আমি একটা এরকম ছিঁড়েছি। না ও ছেড়ে নে, এইটা যদি এটা ছিঁড়ছি। ও ছেড়ে নে, ওইখানটায় কুড়িয়ে পেয়েছে ও। এনে তোর ফোন ধর। তো গাইস তুই এদিকে আয়, এদিকে আয়, ওই ওয়ার হাউসটায় আয়। ওইটা ওয়ার হাউস তো না, আমি উল্টো পাল্টা বলছি। আরে চিক ছেড়েছি। আরে চিক আয়, এদিকে আয়, দেখুন সত্যি ফুল। সোজা ওই ঘরটায় চলো। ওই যে ওই ঘরের ওই জায়গাটায় দেখতে পাবো। না না ওই ঘরের ওখানটায় না, দেখতে গেলে গাড়ি একটুখানি দূরে আছে। যদি পারি তো আপনাদের দেখাতেও চেষ্টা করবো প্রচুরই। জানি না ওটা কিসের ঘর, দেখতে পেলে যদি ঘর হয় তাহলে প্রচুর থেকে ওই দিকটা একটা শিয়াল দেখলাম এক্ষুনি। আমি যে একটু রেকর্ডটা করতে ভুলে গেছি। এই জায়গাটা কি কিন্তু এইসব জায়গায় আমাদের ব্যাগ জমা ছিল। আর সামনেই আমাদের প্রথম দীপ্তিকল, মানে হতে তো এখনো জল ছাড়ে না, মনে হয় ওই জেনারেটর দিয়ে ছেড়েছে। গাইজের আগের বার তো গাইজের হচ্ছিল তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াট আ ভিউ গাইজ। ওই দেখুন সূর্য কত দূর আছে আমাদের থেকে, এটা তো দূরেই থাকবে, তাই পাগল নাকি? তো গাইজ অনেক দূরে আছে। গাইজ আপনারা দেখুন একবার দীপ্তিকল একবার। এই যে দীপ্তিকল থেকে সামনে 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 অনেক জল ছিল। আগের বার তো এখানটায় এসে অনেক থেকে অনেক বাজেভাবে পড়েছে, আর দোষটা কার দিয়েছে? আমার। অনেক দিন আগের ওই সাইডটায়, হ্যাঁ এবার গেছিলাম, ও একা একা পড়েছে, দোষটা আমার দিয়েছে। হ্যাঁ গাইজ তোর ঠিক না, আমি কখনো পড়িনি, আমরা অনেকবারই পড়েছি। এখন তো আপনারা অনেকজনই হাসবেন, কি আর করার। এখানে খুব ডেঞ্জারাস আছে। ওই আমরা গাইজ আমরা প্রতিদিনই ব্লগ বানানো আমরা চেষ্টা করি। যদি আমরা না পারি তো সেটা তো আমি পারবো না। এই এক সপ্তাহ আমাদের স্কিপ যাবে, কারণ আমাদের স্কুলটা আছে। আপনারা জানেনই আমরা কীরকম মধ্যবিত্ত ঘরের বাঙালি, কি বলে। আরে গাইজ ডোন্ট মজা করছিলাম। আর চিকা ওদিকে আর যাস না, এখান দিয়ে আমরা বাসি বানিয়েছিলাম। কে আছে? এই জায়গাটাই তো এর আগের বার এই জায়গাটায় এসেছিলাম, আর সেই কলা বাগানটা অনেক দূর। একবার সেকেন্ড টাইম, হ্যাঁ হ্যাঁ আমরা সেকেন্ড টাইম যখন এসেছিলাম ওই অনেক দূরে, সেই আমরা অনেক দূরে চলে গেছিলাম। তারপরে আর রাস্তায় পাচ্ছিলাম না, আমি চিনে এনেছি। অনেক দূরে চলে গেছিলাম কলা বাগানে, আস্তে আস্তে আসছিলাম। সেটা তো ওই সাইড দিয়ে তখন সেকেন্ড টাইম মনে হয় আমরা। একটা ছেলে ছিল বলে আমাদের সাথে, তাই জন্য না না সেটা তো এর আগের বার এই পর্যন্তই, তার একটু আগে ওই দিক দিয়ে ঘুরেছিল। অনেকটা কথা ফোন আছে তো, আমাকে তো আগে রাখতে দেবে। চলো। খুব ডেঞ্জারাস এখানে। আমি না ব্লগ বানাচ্ছি তো, তাই আমি আগে দিলে ভালো হতো। তো ভাই যখন আমি সেকেন্ড টাইম এসেছিলাম এই জায়গায়, তখন হরিচিকার মা, আমার মা, আর কে একজন না, হ্যাঁ দুজনই, ওই বাসটায় তো ধোঁয়া বেরোচ্ছিলো কেন আমি জানি না। অনেক দূর গেছিলাম, কে একটা পটি করে রেখেছিলো সেই সব জায়গায় স্কিপ হয়েছে। তারপরে তখন আর যাওয়ার রাস্তা নেই। তো গাইজ আমরা প্রচুর দূর গেছিলাম, তখন আমাদের সেকেন্ড টাইম আমরা প্রচুর দূর গেছিলাম গাইজ।
মানে অনেক দূর কলা বাগানে। আর ইচ্ছিকা মনে হয় আমাদের মা বাবা ডাকছে, এবার ফোন করতো। তাই এই দেখুন, আমার তো মনে হয় এগুলো ব্যাঙের ডিম, আর ইচ্ছিকা মনে হচ্ছে এটা অক্টোপাস। না, এগুলো একটা বুঝবুড়ি। হাত দিলে আর ইচ্ছিকা। না, এটা বুঝবুড়ি। চল 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 চল। আমরা আমাদের ওই সাইড দিয়ে ঘুরে যেতে হতো গাইস, আমরা তো ভুল জায়গায় চলে আসছি। আর ইচ্ছিকা ওই সাইড দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে আমাদের। তাহলে আমি তাহলে রাস্তাটা চিনিয়ে দিই, তারপরে তুই যাস। না, আগে আমি দিয়ে দেবো আগে যাবে। আর ইচ্ছিকা একটা পাগল না, বলদ একটা, আপনি জানেন? ইচ্ছিকা কেউ আমি কিন্তু শুনেছি। একটা পাগল। আর আপনি কি জানেন সেই সেই ব্লগটা, সেই ভিডিওটা আপনি দেখেছেন? আমাদের চ্যানেলে গিয়ে নিশ্চয়ই দেখবেন। আরে কিছু না আমি আগে যাব। গাইস, আপনারা দেখুন আমরা কোথায় কোথায় যেতে। দাদা, তুমি অনেক আগে গেছে। গাইস দেখাচ্ছি। ঠান্ডা লেগে যাবে তোমার। সরস্বতী পুজো হয়নি তো, এইবার তো ঠাকুর পাপ দেবে, তাহলে কি হবে? এবার ধরুন অনেক কুকুর আছে গাইস, কুল খাচ্ছি। কারণ ভয়ঙ্কর একটা আগুন। দেখুন পাখি নাকি মুরগি আছে। দেখতে পাচ্ছেন এগুলো দীপ্তিকলের জল, দীপ্তিকল তো না জল। আর এক জায়গায় আমরা অনেক প্রেশারের জল আছে, জায়গাটা কোথায় আমরা নিজেও জানি না, একবারই শুধু দেখেছি আমি। তো গাইস যদি আমরা পাই আপনাদের সাথে শেয়ার করবো। ওই কোনাটায় হচ্ছে আগুন লেগেছিল তো গাই, আজকে আমি একটু মাটি খাবো। আর ইচ্ছে গা সামনে চলে আসো। যা, এই দেখুন একটা বাচ্চা যাচ্ছে, প্রচুর কান্নাকাটি করছিল, একটা গেদা বাচ্চা। ওদিকে যা, গেদা বাচ্চার থেকেও গেদা বাচ্চা। হ্যাঁ, আমি তো এখন গেদা বাচ্চা হয়ে গেলাম, আমি যাব না। যেতে কে বলেছে? এই এদিকে যাব না আমি। না, ও যাবে না কেন? যাবে না কেন? কেন? ওকে আমি বাচ্চা বলেছি তো। আরে ও তো বাচ্চাই তো, তুইও বাচ্চা, ও বাচ্চা, প্রাইমারি তুইও, দাদাও বাচ্চা, তোমার ক্লাস 4 পরে ঠিক আছে, বাচ্চা না। প্রাইমারি পর্যন্ত উঠলেই হচ্ছে বাচ্চা, যখন হাই স্কুলে যাবে তখন বড়। আমি হাই স্কুলেই পড়ি। দৌড়ারে বুঝলে, ও দেখে বুঝলে মাঠে প্রতিদিন। গাইস বসে আছে বাচ্চা। ওই দেখুন গাইস গাছটা এরকম। এখানটায় ওইটা হলো ফুলের বাগান, ওই পর্যন্ত যাওয়ার তো কোনো রাস্তা আমি দেখছি না। ক্যামেরাটা একটু বাজে কোয়ালিটি আছে। কি বাজে কোয়ালিটি, মাত্র 2000 টাকা দিয়ে ক্যামেরাটা কিনেছি, বাজেটা তো হবেই। দেখুন এই পর্যন্তই গাইস, আজকের ব্লগটা এইটুকুই। বাই। যদি ফেরার ব্লগটা দেখতে হয় তাহলে নিচে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিন, পরের ব্লগটা অটোমেটিক চলে আসবে।